हाई एवरीवान आमी मनीष एवं वेलकाम टू के स्टाडी सेंटर। देखो आमरा शुरू करेछिलाम रेलवे पीवाईकिউ मैथ। एर आगे आमादेर एकटा क्लास हयेछे, सेखाने आमरा पार्सेंटेजेर एकटा गुरुत्वपूर्ण टाइप आलोचना करेछि। आगेर क्लासटी जारा देखोनी तारा अवश्यई देखे नेबे। एई क्लासे आमरा त्रिकोणमितिर क्लास 1 सम्पर्के आलोचना करब एवं एखाने आमरा एकटा गुरुत्वपूर्ण टाइप सम्पर्के आलोचना करब, सेटा हच्छे भैल्यू पुटिंग मेथड। तो चलो भैल्यू पुटिंग मेथडের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির অঙ্কগুলো সলভ করা যায় সেটা দেখা যাক। তো দেখো ভ্যালু পুটিং মেথডের সাহায্যে অঙ্কগুলো সলভ করতে গেলে আমাদের সাইন, কোসেক, কস, সেক, টেন, কট এদের যে 0 ডিগ্রিতে কি ভ্যালু রয়েছে, 30 ডিগ্রিতে কি ভ্যালু রয়েছে, 45 ডিগ্রিতে কি ভ্যালু রয়েছে বা 60 ডিগ্রিতে কি ভ্যালু রয়েছে এবং 90 ডিগ্রিতে কি ভ্যালু রয়েছে সেটা আমাদের জানতে হবে। তো এটা তোমরা কিভাবে মনে রাখতে পারবে আমি তোমাদের একটা প্রসেস বলে দিচ্ছি, সেভাবে যদি তোমরা চাও তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে। আমি কিভাবে মনে রাখি, আমি শুধুমাত্র এই যে সাইনের মান সেটা মনে রাখি এবং সাইনের মানের সাহায্যে বাকি 5টার মান আমার অটোমেটিক কিন্তু মনে থাকে। তো তোমরাও কিভাবে মনে রাখতে পারবে সেটা তোমাদের দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করবে, খুব সহজ এটা, এবং এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ভ্যালু পুটিং এর সাহায্যে যে কোনো অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। তো দেখো প্রথমেই আমাদের জানতে হবে সাইনের ভ্যালুগুলো। সাইন 0 এর মান হয় 0, সাইন 30 ডিগ্রির মান হয় হাফ, সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, সাইন 60 এর মান হয় √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হয় 1। তাহলে দেখো আমি শুধুমাত্র সাইনের মানগুলো সাহায্যে বাকি যে 5টা রেশিও রয়েছে তাদের কিভাবে নির্ণয় করছি, খুব সহজে নির্ণয় করা যায়। সাইনের পর তোমাকে মনে রাখতে হবে কস। কসের মানটা খুব সহজ, সাইনের মানগুলোকে উল্টো দিক থেকে তুমি লিখতে শুরু করো তাহলে কসের মানটা কিন্তু পেয়ে যাবে। উল্টো বলতে 90, 60, 45, 30, 0 এটার থেকে লিখো তাহলে তুমি কিন্তু সাইনের যে কসের যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমি কসের জায়গায় 90, সাইনের 90 যেটা রয়েছে সেটা বসাচ্ছি 1, কস 30 এর জায়গায় সাইনের যে 60 এর মানটা রয়েছে √3/2 সেটা পুট করছি, কস 45 এবং সাইন 45 দেখো সেম জায়গায় রয়েছে তাই এদের ভ্যালু কিন্তু সেম হবে 1/√2। এরপর দেখো কস 60 এর জায়গায় আমি সাইনের যে 30 এর মানটা রয়েছে আমি দেখো উল্টো দিক থেকে ভ্যালুগুলো পুট করছি, সাইনের 30 এর মানটা এখানে পুট করছি তাহলে হচ্ছে হাফ, এবং দেখো আমার বাকি রয়েছে শুধুমাত্র 0, তাহলে কস 90 এর জায়গায় আমি 0 পুট করছি, এটাই হচ্ছে কসের ভ্যালু। তাহলে দেখো সাইনের মানটাকে কাজে লাগিয়ে বা সাইনের ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কসের মানটা নির্ণয় করা যায় খুব সহজেই তোমাদের বলে দিলাম। এরপর দেখো সাইন এবং কসকে কাজে লাগিয়ে আমি টেনের মানটা কিভাবে নির্ণয় করছি সেটা দেখাচ্ছি। দেখো সাইন বাই কস সমান হচ্ছে 10, 10 মানে হচ্ছে কি সাইন বাই কস। তাহলে দেখো 0কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি সেটা আমরা পেয়ে যাব 0, হাফকে যদি √3/2 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 1/√3, 1/√3। 1/√2কে যদি 1/√2 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে পেয়ে যাব আমরা 1, √3/2কে যদি হাফ দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কিন্তু √3, এবং 1কে যদি 0 দিয়ে ভাগ করা হয়, 1কে যদি 0 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কিন্তু ইনফিনিটি, নিচে 0 মানে সেক্ষেত্রে ইনফিনিটি। এরপর দেখো সাইনের মানকে কাজে লাগিয়ে আমরা কসের মান এবং টেনের মান খুব সহজেই নির্ণয় করতে পারলাম। এরপর রয়েছে কোসেক। কোসেক সমান জানি আমরা 1/sin। তাহলে দেখো এই যে সাইনের মানগুলো রয়েছে সেই মানগুলো যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কিন্তু কোসেকের মানটা পেয়ে যাব। তো দেখো 1/0 এটা যদি আমরা উল্টে দিই 1/0 হবে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে নিচে 0 মানে ইনফিনিটি। 1/2কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 2, 1/√2কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে পেয়ে যাব √2, √3/2কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে পেয়ে যাব আমরা 2/√3, এবং 1কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে পেয়ে যাব আমরা 1। তো দেখো সাইনের মানকে কাজে লাগিয়ে খুব সহজে আমরা কোসেকের যে মান সেটা কিন্তু নির্ণয় করতে পারলাম। এরপর দেখো কস। কস থেকে সেক কিভাবে নির্ণয় করব, আমরা জানি সেক সমান হচ্ছে 1/cos। তাহলে কসের মানগুলোকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কিন্তু সেকের মানটা পেয়ে যাব। তো দেখো এখানে 1কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে 1 থাকবে, √3/2কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 2/√3, 1/√2কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে পেয়ে যাব আমরা √2, এবং হাফকে যদি উল্টানো হয় সেক্ষেত্রে পেয়ে যাব আমরা 2, এবং 0কে যদি উল্টানো হয় সেক্ষেত্রে পেয়ে যাব আমরা 1/0, 1/0 মানে হচ্ছে
ইনফিনিটি। ঠিক একই রকমভাবে কট সমান হচ্ছে 1/10, মানে 10-এর মানগুলো যদি আমরা উল্টে দিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কটের মান। তো দেখো 1/0 এটা হচ্ছে ইনফিনিটি। 1/√3 এটা যদি আমরা উল্টে দিই সেক্ষেত্রে পেয়ে যাব আমরা √3। 1কে উল্টেলে 1-এ পেয়ে যাব। √3কে যদি উল্টে লেখা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 1/√3। আর দেখো এখানে রয়েছে ইনফিনিটি, তাহলে 1/∞ মানে হচ্ছে 0। তাহলে দেখো খুব সহজে আমরা সাইনের মানকে কাজে লাগিয়ে কোসেক, কস, সেক, টেন এবং কট এই 5টা ভ্যালু খুব সহজেই নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে চলো অঙ্কগুলো দেখে নেওয়া যাক। তো দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইফ থিটা সমান 30 ডিগ্রি দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো এখানে থিটা জায়গায় দেওয়া রয়েছে 30 ডিগ্রি। ডাইরেক্ট আমরা কিন্তু ভ্যালু পুট করব সাইন 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। টাইম আমাদের বাঁচাতে হবে, তাই দেখো সাইন 30-এর মান হচ্ছে হাফ এবং কস 30-এর মান হচ্ছে √3/2। এ দুটো যদি গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি √3/4। তো দেখো এর উত্তর হচ্ছে √3/4। অপশন বিতে রয়েছে √3/4। 2 নম্বরে রয়েছে দেখো থিটা দেওয়া রয়েছে 45 ডিগ্রি, তাহলে এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি। তো দেখো সাইন এবং কসের 45-এর মান কিন্তু সেম, 1/√2 প্লাস 1/√2। দেখো এখানে ডাইরেক্ট আমি করতে পারি সাইন 45-এর মান যা কস 45-এর মানও তা, মানে এটা কেটে যাবে, এখানে হয়ে যাবে 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0, তাহলে নিচে 0 মানে হচ্ছে কি ইনফিনিটি। এর উত্তর হবে ইনফিনিটি, অপশন ডি। এরপর দেখো 3 নম্বরে রয়েছে cos 2 থিটা সমান sin থিটা অ্যান্ড থিটা লাইজ বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, দেন থিটা উইল বি। তো দেখো এখানে কিন্তু আমাদের মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে উত্তর করা, তাই দেখো অপশন যেহেতু থাকছে আমাদের এখানে সবচেয়ে ভালো হবে অপশনগুলো পুট করে। তো প্রথমে যদি আমরা 45 ডিগ্রি এখানে পুট করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি cos 90 ডিগ্রি সমান হচ্ছে sin 45 ডিগ্রি। cos 90 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি কখনোই সমান হতে পারে না, তাহলে এটা আমাদের হবে না, তাহলে অপশন এটা এখানে কেটে যাবে। 2 নম্বরে রয়েছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি যদি আমরা পুট করি থিটার জায়গায়, তার আগে দেখো 2 রয়েছে মানে এটা হবে 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 60 ডিগ্রি, আর এখানে রয়েছে sin 30 ডিগ্রি। তো দেখো একটু আগে আমি আলোচনা করলাম cos 60-এর যা মান sin 30-এর মান সেম, cos 60-এর মান হচ্ছে হাফ এবং সাইনের 30-এর মান হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে সেম। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এর উত্তর হচ্ছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এর উত্তর হবে কত? অপশন বি 30 ডিগ্রি। এরপর দেখো 4 নম্বরে রয়েছে sec 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি। তো দেখো আমাদের প্রথমে মনে রাখতে হবে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেকের হয়ে যাবে 2/√3 আর এটা হবে √3/2। এটা ডাইরেক্ট গুণ করে দাও, কত হচ্ছে এটা 2√3 4 প্লাস √3 গুণিত √3, এটা হচ্ছে 4, দুটা যদি √3 গুণ করা হয় সেক্ষেত্রে একটা 3 হয়ে যাবে, আর নিচে রয়েছে 2√3, এটা হচ্ছে দেখো 7/2√3। এর উত্তর হচ্ছে 7/2√3। অপশান দেখো বিতে রয়েছে 7/2√3। এরপর দেখো 5 নম্বরে রয়েছে sec 45 ডিগ্রি মাইনাস tan 60 ডিগ্রি। sec 45 ডিগ্রি মাইনাস হচ্ছে tan 60 ডিগ্রি। তো দেখো sec 45-এর মান হচ্ছে √2 এবং tan-এর যে 60 ডিগ্রির মান সেটা হচ্ছে √3। ডাইরেক্ট উত্তর দেখো √3 মাইনাস √2, কোন অপশানে রয়েছে? √3 মাইনাস √2, অপশান এতে রয়েছে। দেখো এটা উল্টা লেখা রয়েছে, এটা আমরা লিখতে পারি 2 মাইনাস √3। তাহলে দেখো অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। এরপর দেখো 6 নম্বরে রয়েছে
10 দেখো 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 10 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা হচ্ছে 10 30 ডিগ্রি। ডাইরেক্ট এটা যোগ করলে আমরা পাচ্ছি 90 আর এটা যদি বিয়োগ করা হয় 60 থেকে 30 সেটা হচ্ছে 30। তাহলে দেখো 10 90 মাইনাস 10 30 আর আমরা জানি 10 90 হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে 1/√3। এবার দেখো কোনো বড় ইনফিনিটি থেকে যাই আমি বিয়োগ করি কেন ইনফিনিটি থাকবে, তাহলে এর উত্তর হচ্ছে ইনফাইনাইট। এর উত্তর হচ্ছে কি ইনফাইনাইট। ইনফাইনাইট থেকে বা ইনফিনিটি থেকে যে সংখ্যা যোগ করা হোক বা বিয়োগ করা হোক কিন্তু ইনফিনিটি আমরা পাবো, তাই এর উত্তর হচ্ছে ইনফিনিটি। এরপর দেখো 7 নম্বরে রয়েছে সাইন অফ a প্লাস বি সমান হচ্ছে √3/2 অ্যান্ড কস অফ a মাইনাস বি সমান √3/2। তাহলে আমাদের a এবং b এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা এর আগেই জানলাম সাইন a প্লাস বি সমান দেওয়া রয়েছে √3/2। সাইন √3/2 এর ভ্যালু কত? সাইন √3/2 এর ভ্যালু হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস বি 60 ডিগ্রি, এটা হচ্ছে 1 নাম্বার। এরপর দেখো দেওয়া রয়েছে কস অফ a মাইনাস বি সমান হচ্ছে √3/2। এর আগে দেখো আমরা আলোচনা করলাম কস অফ a মাইনাস বি। কস √3/2 কখন হয়? এটা হয় তোমার 30 ডিগ্রিতে, তাহলে কস 30 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একে পেলাম a প্লাস বি সমান 60 ডিগ্রি এবং 2 পেলাম a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এই দুটো যদি আমরা সলভ করি তাহলে দেখো কি পাচ্ছি a প্লাস বি সমান 60 ডিগ্রি এবং a মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। বি ক্যান্সেল, 2a সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a সমান 45 ডিগ্রি। কোন অপশনে a সমান 45 রয়েছে? দেখো দুটোতে রয়েছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে c। তাহলে আমাদের অবশ্যই বি এর মানটা বের করতে হবে। এখান থেকে দেখো বি এর মান যদি আমরা নির্ণয় করি 45 প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বি সমান আমরা পেয়ে যাচ্ছি 15 ডিগ্রি। তাহলে দেখো এর মান হচ্ছে 45 ডিগ্রি আর বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। কোন অপশনে রয়েছে? অপশন এ তে রয়েছে। এ হচ্ছে 45 ডিগ্রি, বি হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দেখো এর উত্তর হচ্ছে অপশন এ। এরপর দেখো 8 নম্বরে রয়েছে ইফ √3 10 2 থিটা মাইনাস 3 সমান 0 দেন দ্য ভ্যালু অফ থিটা। থিটার মান আমাদের বের করতে বলেছে এই ইকুয়েশন থেকে। তো দেখো এটাকে আমরা লিখতে পারি √3 ইন্টু 10 2 থিটা মাইনাস 3 সমান 0। এরপর দেখো 3টা যদি এদিকে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, তাহলে √3 ইন্টু 10 2 থিটা সমান হচ্ছে 3। এই 3টা এদিকে গেলে প্লাস হবে। এরপর দেখো 10 2 থিটা, এই 3টা যদি ওইদিকে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে ভাগ। এদিকে রয়েছে গুণ, এদিকে গেলে হয়ে যাবে ভাগ। নিচে কিন্তু আমাদের কখনোই রুট থাকা চলবে না, তাই ওপর নিচে যদি আমরা √3 দিয়ে গুণ করা হয় নিচে চলে আসবে 3। এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরে থাকবে আমাদের শুধুমাত্র 3। তো দেখো 10 কতর মান 3 হয়? আমরা জানি 10 60 এর মান কিন্তু 3 হয়। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 থিটা সমান 60 ডিগ্রি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা সমান 30 ডিগ্রি। তাহলে দেখো এর উত্তর হবে কিন্তু 30 ডিগ্রি, অপশন ডি। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।